আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু থাকবে। দেখো প্রথম তোমাদের যে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিবৈশিষ্ট্যের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলে অপচিতি, উপচিতি, সমচিতি কোনোটিই নয়, উত্তর হবে উপচিতি। মাইক্রোস্ফিয়ার কথাটি প্রথম উল্লেখ করেন মিলার, হ্যালডেন, সিডনি ফক্স ও পারিন, উত্তর হবে সিডনি ফক্স। পক্ষী সম্পর্কিত প্রাণীবিদ্যার শাখাকে বলে অর্নিথোলজি, ইকোলজি, এন্টোমোলজি, অর্নিথোলজি, উত্তর হবে অর্নিথোলজি। সম্পর্কযুক্ত জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলে নামকরণ, শ্রেণীবিন্যাস, শনাক্তকরণ, হায়ারার্কি, উত্তর হবে শ্রেণীবিন্যাস। ডিএনএ ও আরএনএর গঠনগত একক কোনটি? নিউক্লিওসাইড, পেন্টোজ শর্করা, নিউক্লিওটাইড, অ্যামিনো অ্যাসিড, তবে নিউক্লিওটাইড। রক্ত সঞ্চালনে সাহায্য করে কোন ভিটামিন? এ, ডি, ই, কে, উত্তর হবে কে। কোষ আবিষ্কার করেন যে বিজ্ঞানী? সোয়ান, রবার্ট হুক, স্লেডেন, লিওয়েনহক, উত্তর হবে রবার্ট হুক। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 থেকে রয়েছে একটি বাক্যে উত্তর দেয় যে কোনো 3টি প্রতিবৈশিষ্ট্য মান 1 করে 1 × 3 = 3। সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? মাইক্রোপ্লাজমা, গ্যালিসেপ্টিকাম। কেঁচো কোন পরের প্রাণী? অ্যানিলিডা। তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তর হবে নালীপদ। কোন খনিজ পেশি সংকোচনে সাহায্য করে? দেবে ক্যালসিয়াম। কোন ভিটামিনের অভাবে স্করভি রোগ হয়? ভিটামিন সি। 3 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিবৈশিষ্ট্যের মান 1 করে 1 × 2 = 2। গমনে অক্ষম একটি প্রাণী হলো ড্যাশ, উত্তর হবে স্পঞ্জ। অ্যামিবা ড্যাশ রাজ্যের প্রাণী? উত্তর হবে প্রোটিস্টা। জীবদের গঠনগত ও কার্যগত এককে ড্যাশ বলে? উত্তর হবে কোষ। ভিটামিন ড্যাশের অভাবে বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়? উত্তর হবে ভিটামিন ই। পরে যে সঠিক বাক্যের বাইরে টিক আর ভুল বাক্যের বাইরে ক্রস চিহ্ন দাও যে কোনো দুটি। প্রথম, নীলাবর সবুজ শৈবাল মনের রাজ্যের অন্তর্ভুক্ত, উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। ইস্ট এক প্রকার এককোষী ছত্রাক, উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 5 দাগের স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ক স্তম্ভে পৃথিবীতে বর্তমান জীব প্রজাতির সংখ্যা? মাইক্রোস্ফিয়ার, সরল প্রোটিন, অ্যামিনো অ্যাসিড। আর খ স্তম্ভে রয়েছে স্বপ্রজননশীল পেপটাইড বন্ধন 30 মিলিয়ন, অ্যালবুমিন। পৃথিবীতে বর্তমান জীব প্রজাতির সংখ্যা হবে 30 মিলিয়ন। মাইক্রোস্ফিয়ার হবে স্বপ্রজনন, সরল প্রোটিন হবে অ্যালবুমিন, আর অ্যামিনো অ্যাসিড হবে পেপটাইড বন্ধন। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, 6 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি প্রতিবৈশিষ্ট্যের মান 2 করে 2 × 6 = 12। মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব লেখো। প্রোটিনয়েড দ্বারা গঠিত মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব হলো: 1, তারা দ্রাব্য অণু একত্রিত করে ও আকারে বৃদ্ধি পায়। 2, এটিপি ব্যবহারে সক্ষম। 3, স্বপ্রজননশীল। এজন্য বিজ্ঞানী সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারকে প্রাণ সৃষ্টির পূর্ব গঠন বলে চিহ্নিত করেন। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো? বিজ্ঞানী নরম্যান্স এর মতে পৃথিবীতে যে সকল স্থানে সর্বাধিক সংখ্যায় বিপদগ্রস্ত এন্ডেমিক প্রজাতি বাস করে সেই সকল অঞ্চলকে হটস্পট বলে। পৃথিবীতে 34টি হটস্পট রয়েছে, এর মধ্যে ভারতে রয়েছে 4টি, যেমন পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দারল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি। দ্বিপদ নামকরণের সুবিধা ও গুরুত্বগুলি লেখো। দ্বিপদ নামকরণ সর্বজনীন, তাই পৃথিবীতে সর্বত্র এই নামের দ্বারা যে কোনো জীবকে চেনে নেওয়া সম্ভব হয়। 2, স্থানীয় নামকরণ সংক্রান্ত ভুল ভ্রান্তি দূর করতে দ্বিপদ নামকরণ সাহায্য করে। 3, দ্বিপদ নামকরণ সরল, অর্থপূর্ণ ও তা অন্য জীবের ক্ষেত্রে পুনর্ব্যবহৃত হয় না, তাই তা বিজ্ঞানসম্মত। একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মিল কী কী? একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের সদৃশ্যগুলি হলো: 1, উভয়ই সপুষ্পক উদ্ভিদ। উভয়েই যৌনজনন ও নিষেক ঘটে। 3, উভয়ের বীজে বীজপত্র থাকে। 4, উভয়েরও জাইলেম ও ফ্লোয়েম নামক সংবহন কলা থাকে। জীবদেহে জলের ভূমিকা উল্লেখ করো। জল জীবদের প্রধান গঠনগত উপাদান হিসেবে কাজ করে। 2, কোষীয় বিপাক সংগঠনে জল একটি আবশ্যক উপাদান হিসেবে কাজ করে। 3, ব্যাপন, অভিস্রাবণ, বাষ্পমোচন, পরিবহন, রেচন, জনন ইত্যাদি জৈবনিক প্রক্রিয়ায় জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি এর কাজ কী? ভিটামিন ডি এর কাজ হলো: 1, অস্থির পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করা। 2, শিশুদের দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখতে সাহায্য করা। 3, ক্ষুদ্রান্তে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করা। 4, রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে প্যারাথাইরয়েড গ্রন্থির সক্রিয়তা নিয়ন্ত্রণ করা।
পরের প্রশ্ন, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন? সজীব কোষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটির কার্যক্ষমতা নষ্ট হয়। এই অবস্থায় সংশ্লিষ্ট কোষটির লাইসোজোম বিদীর্ণ হয় এবং লাইসোজোমে উপস্থিত আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ নির্গত হয়ে সমস্ত কোষটিকে ধ্বংস করে। লাইসোজোম নিজে বিদীর্ণ হয়ে কোষটির ধ্বংসায়ন করে বলে একে আত্মঘাতী থলি বলে। প্রাইমোর্ডিয়াল ইউটিকাল কি? এটি কোথায় দেখা যায়? প্রাইমোর্ডিয়াল ইউটিকাল উদ্ভিদ কোষের কেন্দ্রীয় কোষগহ্বরটি অত্যাধিক বড় হয়ে নিউক্লিয়াস সহ প্রোটোপ্লাজমকে পরিধির দিকে সরিয়ে নেওয়ায় কোষ পর্দার অভ্যন্তরে কোষের পরিধি বরাবর সজ্জিত প্রোটোপ্লাজমের যে পাতলা স্তর তৈরি হয় তাকে প্রাইমোর্ডিয়াল ইউটিকাল বলে। অবস্থান, এটি পরিণত উদ্ভিদ কোষের কোষ পর্দার পরিধি বরাবর অবস্থান করে। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয়ে রস নির্গত হয় যা খাদ্য পাচনে সহায়তা করে। এর অন্তঃক্ষরা গ্রন্থি অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন খরিত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। প্রথম 7-1 কানাডা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। বিজ্ঞানসম্মত নাম সহ উদাহরণ দাও। 3+2 কানাডা পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য। 1 এদের দেহে ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে পৌষ্টিক নালীর পৃষ্ঠদেশে একটি নলাকার গঠন বা নোটকর থাকে, তবে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ অবস্থায় এই নোটকর মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 জীবদেহের কোনো একটি দশায় অথবা সারা জীবন ধরে এদের দেহে গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান। 3 এই পর্বের প্রাণীদের পৃষ্ঠদেশে দেহের দৈর্ঘ্য বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জ বা নার্ভ কর্ড থাকে। 4 এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। বিজ্ঞানসম্মত নামসহ উদাহরণ। ল্যাম্পে, পেট্রোমাইজন, ম্যারিনাস, মানুষ, হোমো স্যাপিয়েন্স। অথবা রয়েছে হায়ারকির গঠন বলতে কী বোঝো? হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধা কী? হায়ারকির গঠন জীব গোষ্ঠীতে সবথেকে ছোট ধাপ থেকে ক্রমশ বড় ধাপে বা বড় থেকে ক্রমশ ছোট ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে হায়ারকি বলে। একটি প্রাণী বা একটি উদ্ভিদের সর্বাপেক্ষা নিম্ন ধাপ থেকে সর্বাপেক্ষা ওপরের ধাপটিকে একসাথে হায়ারকির গঠন বলে। হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধা। হায়ারকি পদ্ধতিতে শ্রেণীবিন্যাসের সুবিধাগুলি হলো: 1 পারস্পরিক সম্পর্ক স্থাপন, একটি জীবের সঙ্গে অন্য জীবের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রণে এটি সহায়তা করে। 2 বৈশিষ্ট্য, কোনো জীবের শ্রেণীবিন্যাস করার আগে সকল ধাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখা হয়। 3 ট্যাক্সন চিহ্নিতকরণ, এই পদ্ধতির সাহায্যে কোনো ট্যাক্সনকে সহজেই চিহ্নিত করা যায়। 4 অন্যান্য সুবিধা, এই পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করলে ওপরের ধাপ ও নিচের ধাপে একই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি ঘটে না। নিচের ধাপগুলিতে কেবলমাত্র অতিরিক্ত সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য সংযোজিত হয়। বলছে নিউরন বা স্নায়ুকোষে পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে লিখিত অংশগুলি চিহ্নিত করো। নিউক্লিয়াস, সোয়ান কোষ, অ্যাকসন হিল, র্যানভিয়ারের পর্ব। এই ছবিটা তোমরা কিন্তু তোমার টেক্সট বই থেকে এঁকে নেবে। অথবা প্রশ্ন রয়েছে ভাজক কলা কাকে বলে ও তা কোথায় থাকে? এই কলার গঠনগত বৈশিষ্ট্য কাজ লেখো। ভাজক কলা উদ্ভিদে যে অপরিণত কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে তাকে ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু বলে। ভাজক কলার অবস্থান উদ্ভিদের সমস্ত বর্ধনশীল অঙ্গে অর্থাৎ মূল, কাণ্ড ও পাতার অগ্রভাগে, পার্শ্বে এবং স্থায়ী কলার মধ্যবর্তী অংশে ভাজক কলা অবস্থান করে। ভাজক কলার গঠনগত বৈশিষ্ট্য। 1 ভাজক কলা কোষগুলি আকৃতিতে ছোট ও দৈর্ঘ্যে প্রস্থে প্রায় সমান হয়। 2 কোষগুলি সাধারণত গোলাকার, ডিম্বাকার এবং বহুভুজাকৃতির হয়। 3 এই কলার কোষগুলি কোষ প্রাচীর সাধারণত পাতলা হয়। 4 কোষের প্রোটোপ্লাজমে সুস্পষ্ট নিউক্লিয়াস সহ ঘন সাইটোপ্লাজম থাকে। 5 কোষে সাধারণত কোষ গহ্বর অনুপস্থিত। 6 কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে থাকায় সেগুলির মধ্যে কোনো কোষান্তর রন্ধ্র থাকে না। ভাজক কলার কাজ। 1 কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটিয়ে ভাজক কলা উদ্ভিদের বৃদ্ধি ঘটায় ও ক্ষয় পূরণে সহায়তা করে। 2 ভাজক কলা পরিণত হয়ে স্থায়ী কলার সৃষ্টি করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল খেলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় বছর।
নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্ন মাধ্যমে আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোকে তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।